আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল টপিক হলো কবুতরের চুনা পায়খানার লক্ষণ এবং কবুতরের চুনা পায়খানা হলে এর করণীয় কী, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকে। কবুতর প্রেমী ভাই বোনদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন কথা হচ্ছে যে কবুতরের চুনা পায়খানা হলে বুঝবেন কি করে। কবুতরের চুনা পায়খানা হলে বোঝার কয়েকটি প্রধান কারণ রয়েছে। এর মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে কবুতর ঝিমাবে, ঝিম মেরে বসে থাকবে, কবুতর খাবার খাবে না, পানি খাবে প্রচুর পরিমাণে এবং কবুতরে পায়খানার সাথে প্রচুর পরিমাণে চুনের মতো তরল পদার্থ লেগে থাকবে। এই সমস্যাগুলো আপনার কবুতরের ভিতরে থাকলে আপনি বুঝবেন যে আপনার কবুতরের চুনা পায়খানা হয়েছে। কবুতরের চুনা পায়খানা যদিও অনেক বড় সমস্যা, তবুও এটা থেকে সমাধান পাওয়া যায় যদি এটা সঠিক চিকিৎসা করা যায় এবং সঠিক যত্ন নেওয়া যায়, তাহলে কবুতরের চুনা পায়খানা থেকে মুক্তি পাওয়া যায়। আর অবশ্যই কবুতরের চুনা পায়খানা হওয়ার আগেই আগাম চিকিৎসা নিতে হয়, আগাম প্রস্তুতি নিতে হয়, তাহলে কবুতরের চুনা পায়খানা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আরেকটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনারা আপনার কবুতরের উপর বা যে কোনো পশু পাখির উপরে ওষুধ প্রয়োগ করেন না কেন, সেটা অবশ্যই সকাল টাইমে করবেন। সকাল টাইমে প্রয়োগ করলে দেখা যাবে যে এটার কার্যকারিতা ভালো হবে। এটা যে জন্য ব্যবহার করবেন সেই কার্যকারিতা ভালো পাবেন, সেই ফলাফলটা ভালো পাবেন। কবুতরের চুনা পায়খানা হলে বা হওয়ার আগে যদি আপনারা কয়েক কোয়া রসুন ভালোভাবে থেতলে খাবার বা পানির সাথে মিশিয়ে কবুতরকে খাওয়াতে পারেন, তাহলে আপনার কবুতরের চুনা পায়খানা এবং সকল ধরনের ভাইরাসজনিত সমস্যা থেকে সমাধান পাবেন। কারণ হচ্ছে রসুন খাওয়ালে সকল ধরনের ভাইরাসজনিত সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, বিশেষ করে সবুজ পায়খানা, চুনা পায়খানা। যেহেতু চুনা পায়খানা কবুতরের জন্য অনেক মারাত্মক একটি রোগ, সেটা থেকেও সমাধান পাওয়া যায় রসুন খাওয়ালে। রসুন হচ্ছে একটা প্রাকৃতিক ভেজ্যমান ওষুধ, এটা খাওয়ালে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন বলতে পারেন, ভাই আপনি এত শিওর হয়ে কিভাবে বললেন? ভাই আমি অনেক দিন হলো কবুতর পুষি, যদিও চ্যানেলটা নতুন খুলেছি, তাই আমার অনেক দিনের অভিজ্ঞতা। আর আমি যেটা ব্যবহার করি, যেটা করি, সেটাই আমি আপনাদের সাথে বলার চেষ্টা করি। যেটা ব্যবহার করে আমি ফলাফল পাই সেটাই বলার চেষ্টা করি। তো প্রাথমিক পর্যায়ে কিভাবে কবুতরকে চুনা পায়খানা থেকে সুস্থ করবেন সে কথা তো বললাম। এখন বলবো মেডিসিন নিয়ে। আপনারা কি মেডিসিন প্রয়োগ করতে পারেন এই কবুতরের চুনা পায়খানা হলে। মেডিসিন হচ্ছে একটা হচ্ছে মনোলোরিন আর নাপা মেট্রো, এই মেট্রো 400, এই ওষুধগুলো যদি আপনারা একসাথে মিক্স করে কবুতরকে খাবার বা পানির সাথে মিশিয়ে 2-3 দিন খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই কবুতর সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, যে প্রথমে যে রসুনের কথা বললাম, সেটাও আপনারা সপ্তাহে 2-3 দিন ব্যবহার করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। যে কোনো ঔষধ কবুতরকে বা যে কোনো পশু পাখিকে একদিন খাওয়ালে সেটা কার্যকারিতা হয় না, সেটা অবশ্যই 2-3 দিন বা একটা কোর্স করতে হয়, তাহলে এটার কার্যকারিতা ভালো পাওয়া যায়। তো এই ছিল কবুতরের চুনা পায়খানা নিয়ে আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন।